ও পরি, এসেছিস? আয় আয় বস। বল, কিছু ব্যবস্থা করতে পারলি? লাস্ট টাইম এই হোটেল ক্যান্সেল হয়ে গিয়ে কি যে অসুবিধা হচ্ছে না। আরে ভাই, এত চিন্তা করিস না, আমি সব ব্যবস্থা করে নিয়েছি। একটা ভালো হোমস্টের খোঁজ পেয়েছি, আর গুগলে দেখলাম রিভিউও যথেষ্ট ভালো, আর ঘরগুলোর ফটো দেখে বেশ পরিষ্কারই মনে হলো। আর সব থেকে বড় কথা, শহর থেকে একটু ভেতরে, কিন্তু একদম পাহাড়ের কাছেই। হোপফুলি তোরও ভালো লাগবে। সে নয় ঠিক আছে, বাট হোটেলের মতন সার্ভিস দেবে তো? হোমস্টেতে তুই আরো ঘরোয়া ভাবে থাকতে পারবি। আমি তো আগেরবার মানালি ঘুরতে গিয়ে একটা দারুণ হোমস্টেতে ছিলাম, ফাটাফাটি ব্যবস্থা রে। বাহ, তাহলে তো বেশ ভালো। আচ্ছা, এই হোমস্টে বিজনেস শুরু করে কিভাবে? মানে সব বিজনেস শুরু করার তো একটা প্রসেস আছে, এই হোমস্টে বিজনেস শুরু করে কিভাবে? দেখ, একদম প্রাইমারি স্টেজে একটা পারফেক্ট হোমস্টে সেটিংস করতে হবে। তার মানে প্রথমে লোকেশন ফাইন্ড আউট করতে হবে। ধর কেউ দার্জিলিং, শিলিগুড়ি, কালিম্পং, ডুয়ার্স, ঝাড়গ্রাম, পুরুলিয়ার অযোধ্যা পাহাড় ইত্যাদি পাহাড়ি এলাকা, বা দীঘা, শঙ্করপুর, টাকি, সুন্দরবন, কিংবা একটু অফবিট লোকেশন, এই যেমন ধর বাঁকুড়ার ধার ঝিলিমিলি, গঙ্গানি গড়বেতা, খিরাই ইত্যাদি। এই অ্যাকচুয়ালি কি বলতো, বাংলায় প্রচুর ঘোরার জায়গা আছে, এসব নিয়ে অন্য একদিন আলোচনা করব। এবার ধর এইসব জায়গাতে কেউ হোমস্টের বিজনেস করতে চায়, তাহলে তাকে গিয়ে আগে সেখানে কোনো হোমস্টেতে থাকতে হবে, দেখতে হবে যে সেখানকার হোমস্টেগুলো কিভাবে রান হচ্ছে, তাদের খাবার আইটেম, কোয়ালিটি, কি কি সার্ভিস দিচ্ছে, এই সব কিছু না খুব ভালো করে অবজার্ভ করতে হবে আগে। ওখানে তো অলরেডি যদি হোমস্টে থাকে, তাহলে বিজনেস খুলে লাভ আছে কি? দেখ, এটা মেইনলি ডিপেন্ড করে যে ওখানে ট্যুরিস্টদের সংখ্যার উপর। যদি ট্যুরিস্ট বেশি আসে, তাহলে অটোমেটিক্যালি তোর হোমস্টেতে লোক আসবেই, কারণ সবাই তো গিয়ে আর একটা হোমস্টেতে উঠবে না, আর তার জায়গাও হবে না। এই জন্য ওখানে গিয়ে কিছুদিন স্টে করতে হবে, লোকাল মানুষদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে। এতে তোর বিজনেসের কথাটা আরো ওখানকার লোকজন জানতে পারবে। এতে টুরিস্টরা এলে এইসব লোকাল লোকই তোর হোমস্টে ওদেরকে রেফার করবে। আচ্ছা, মানুষ বুঝবে কি করে যে কোথায় কি ভালো হোমস্টে আছে? ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা আলাদা ওয়েবসাইট আছে, যেখানে গেলে তুই দেখতে পাবি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কতগুলো হোমস্টে আছে। আর ইভেন তুই যদি পার্টিকুলার ভাবে কোথাও ঘুরতে যেতে চাস, তো ওই সাইট থেকে জানতে পারবি যে সেই জায়গাতে কি কি হোমস্টে আছে। ইভেন তাদের কন্ট্যাক্ট নাম্বারসও সেখানে তুই পেয়ে যাবি। এই নে, আমি লিঙ্কটা আই বাটনে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আর খরচা কেমন পড়ে? সেটাও নির্ভর করে লোকেশন আর ওনার কত বছরের লিজে সেটা ভাড়া নেবে তার ওপর। সাথে মাসিক ভাড়া তো আছেই। যদি লোকেশন পছন্দ হলো, তখন মন মতো একটা বাড়ি খুঁজে সেটা বাড়ির ওনারের থেকে লিজে নিতে হবে। এছাড়াও ফার্নিচার, হোমস্টে মেকওভার, এইসবগুলো হলো ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। তাছাড়াও কিছু অ্যামাউন্ট ওনারকে সাথে রাখতে হয় মান্থলি এক্সপেন্সেসের জন্য। মান্থলি কিসের এক্সপেন্স? বাহ, মান্থলি খরচা থাকবে না? টুরিস্টদের সার্ভিসের জন্যই তো কর্মচারী রাখতে হবে। এই যেমন একজন কুক লাগবে, হেল্পার লাগবে, লন্ড্রি বয় রাখতে হবে। এছাড়াও রোজ হাউসকিপিং এর লোক, রুম সার্ভিসের লোক, আরো অনেক কাজ থাকে যেগুলোর জন্য লোক রাখতেই হয়। আর এগুলো ব্যবসা শুরু করার আগে সেট করে নিলে একটা বাজেট অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। তারপর সেটা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়াগুলো না আরো ইজি হয়ে যায়। আচ্ছা, তারপর বানাতে হবে রেড কার্ড। রেড কার্ড বানাই কি হিসেবে? মানে কিসের উপর নির্ভর করে রেড কার্ড বানাতে হবে? দেখ, রেড কার্ড অনেক কিছুর ওপর ডিপেন্ড করে। যেমন তোর হোমস্টেতে কটা রুম আছে, এসি রুম নাকি নন এসি রুম, ব্যালকনি ভিউ নাকি নর্মাল ভিউ। যেমন ধর কোনো কাস্টমারের ডিমান্ড হলো পাহাড় ভিউ, আবার কারো জঙ্গল ভিউ, আবার কারোর সানসেট বা ব্যালকনি ভিউ লাগবে। সেই হিসেবে একটা রেড কার্ড বানাতে পারবি। এছাড়াও কাস্টমার কদিনের জন্য রুম চাইছে সেটার উপরও বাজেট ডিপেন্ড করে। কারণ যদি আমি একদিনের জন্য রুম নিই আর তুই এক সপ্তাহের জন্য রুম নিলি উইথ সেম ফ্যাসিলিটিস, তাহলে নিশ্চয়ই তোর আর আমার রুম ভাড়া একই পড়বে না। তেমনি কেউ কোনো ওকেশনে বুক করলো, তাহলে তার জন্য আলাদা চার্জ। এই সব কিছু মিলিয়ে এইভাবে রেড কার্ডটা বানানো হয়। আচ্ছা, মানে বিভিন্ন রুমের জন্য আলাদা আলাদা চার্জ, আর এইভাবে প্ল্যান করে একটা মাসে কতটা কি এক্সপেন্স পড়ছে আর অ্যাপ্রক্সিমেটলি কতটা কি খরচা পড়ছে সেটার একটা লিস্ট করা যাবে। আচ্ছা, এর জন্য কোনো লাইসেন্স লাগে নাকি? হ্যাঁ, হোমস্টে বিজনেস শুরু করার জন্য লাইসেন্সের অ্যাপ্লাই করতে হয় তো। কিন্তু লাইসেন্স পেতে হলে কিভাবে অ্যাপ্লাই করে আর কি কি ডকুমেন্টস লাগে? প্রথমত লাইসেন্সের জন্য আবেদন করতে হয় মিনিস্ট্রি অফ ট্যুরিজমের রিজিওনাল অফিসে। এখানে মানে ওয়েস্ট বেঙ্গলে যদি কেউ অ্যাপ্লাই করে, তাকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের রিজিওনাল অফিসে গিয়ে কথা বলতে হবে।
তার আগে চাইলে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখলেও অনেকটা বোঝা যাবে, কারণ সেখানে সব রুলস লেখা আছে। আর যদি রিজিওনাল অফিস ওই স্টেটে না থাকে তাহলে পাশের স্টেটের রিজিওনাল অফিসে যেতে হয়, সেখানেই ফর্ম দেবে। ফর্মটা হয় 9 পৃষ্ঠার। সেটার লাস্ট পেজে অর্থাৎ 9 নম্বর পেজে ফিল আপ করার জন্য একটা লিঙ্ক আর কিছু পিডিএফ থাকে। এই ফর্মের আর ওয়েবসাইটের লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, তুই লিঙ্কটা খুলে দেখলেই পুরোটা বুঝতে পারবি। সাথে বন্ধুরা তোমরাও দেখো, কারণ তোমাদেরও দেখাটা খুব দরকার। কামিং টু দ্য পয়েন্ট, বেসিক্যালি প্রত্যেকটা হোমস্টে লোকেশনকে দুটো ভাগে ভাগ করে। প্রথমটা হলো গোল্ড ক্লাস আর সিলভার ক্লাস। গোল্ড ক্লাসে ফিজটা একটু বেশি লাগে। এরপর ওই রুলস অনুযায়ী ফর্ম ফিল আপ করে সেটাকে জমা দিতে হয়, আর ফর্মে উল্লেখিত ফিজ অনুযায়ী আর কি কি ডকুমেন্টস লাগবে বলে দেওয়া হয়। সেটারও আমি বেসিক যতটুকু জানি সেটা একটু বলে দিচ্ছি। হোমস্টে লিজের প্রমাণপত্র, হোমস্টের লোকেশনে এতে করে বোঝা যাবে যে মেইন রাস্তা থেকে হোমস্টের দূরত্ব কতটা, হোমস্টে বিল্ডিং এর প্ল্যান আর ইভ্যালুয়েশনের কাগজপত্র, হোমস্টের বাইরে থেকে আর ভেতরের ফটো, আশেপাশের লোকেশনের ফটো, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, লোকাল অথরিটির পারমিশন। আর তাও এরকম কোনো নিয়ম আছে যে এই কটা রুল থাকলে সে হোমস্টে বিজনেস শুরু করতে পারবে? হ্যাঁ, 2022 সালে ওয়েস্ট বেঙ্গল হোমস্টে বিজনেসের রুলস আরও বেশি রিফর্ম হয়, যেখানে ডিটেলসে বলা হয়েছে যে মিনিমাম একটা রুম থেকে 6টা রুম অর্থাৎ 12টা বেড, 120 স্কোয়ার ফিট ডাবল বেডরুম, 100 স্কোয়ার ফিট সিঙ্গেল বেডরুম আর 30 স্কোয়ার ফিট বাথরুম হোমস্টেতে থাকতেই হবে। ও আর একটা কথা, এই যে হোমস্টে রেজিস্টার করা হবে এটাকে 3 বছর পর পর রিনিউ করতে হবে। আমি তোকে 2022-এর রুলের পিডিএফ আর ওয়েস্ট বেঙ্গলের হোমস্টে বিজনেস নিয়ে যে অফিসিয়াল ওয়েবসাইট সেটার লিঙ্ক আই বাটনে দিয়ে দিচ্ছি, একটু ভালো করে পড়িস, অনেকটা ক্লিয়ার হবে তাহলে। আচ্ছা, কিন্তু কতদিন লাগে লাইসেন্স পেতে? তাও মিনিমাম 30 দিনের মতো সময় তো লাগেই। আচ্ছা, তাহলেই বিজনেস শুরু করতে পারবে তো? মানে ধর লাইসেন্স কেউ পেয়ে গেল, তারপর তো বিজনেস শুরু করতে পারবে। হ্যাঁ সেটা পারবি, বাট ব্যবসা শুরু করলে কিন্তু লোক জানলো না, তাহলে কাস্টমার কিভাবে আসবে? হ্যাঁ ঠিক তো, এটা তো ভেবে দেখিনি। তাহলে কাস্টমার আসবে কি করে? মানে এর জন্য কি করতে হবে? এর জন্য যেটা করতে হবে সেটা হলো মার্কেটিং। আজকাল ডিজিটাল যুগে তুই মার্কেটিং সারা পৃথিবী জুড়ে করতে পারিস। কিন্তু কিভাবে করব? এটা তোকে খুব ভালোভাবে বোঝাতে পারবে যারা হোটেল মার্কেটিং করে। তবুও তোকে আমি যদি ছোট করে বলি তাহলে হলো এই যে প্রথমে ওনারকে একটা ওয়েবসাইট বানাতে হবে, তার ডোমেন কিনতে হবে, ওয়েবসাইট রেজিস্টার করতে হবে, তারপর এগুলো তো হলো। আর এরপর ওয়েবসাইটে নিজের হোমস্টের ফটো, ক্লায়েন্ট রিভিউ, গুগল ম্যাপে হোমস্টের লোকেশন অ্যাড করতে হবে, আর তার সাথে হোমস্টের আশেপাশের বিভিন্ন লোকেশন, টুরিস্ট স্পট এগুলোকেও আপডেট করতে হবে। আচ্ছা, আর এরপর সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সাইটে যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে হোমস্টের আর তার আশেপাশের জায়গা নিয়ে ভিডিও, রিলস বানিয়ে দিতে হবে। এতে না লোকের আরো বেশি আগ্রহ জাগবে। সাথে কোনো ক্লায়েন্টের থেকে লাইভ রিভিউ নিয়ে সেগুলো সোশ্যাল মিডিয়াতে দেওয়া যেতে পারে। লাইভ রিভিউ কিন্তু ভীষণ এফেক্টিভ হয়। এগুলো তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আর একটা করা যেতে পারে B2B মার্কেটিং, মানে লোকাল কোনো টুরিস্ট এজেন্ট, লোকাল লোকজন অনলাইন বিভিন্ন টুরিস্ট এজেন্সিতে নাম রেজিস্টার করালে সেখান থেকে রেকমেন্ডেশন হিসেবে অনেক সময় অনেক কাস্টমার আসে। এছাড়া ক্লায়েন্ট রেফারেন্স এইসব ক্ষেত্রে খুব সাহায্য করে। আর ইনকাম কেমন হয়? দেখে ইনকাম তো ডিপেন্ড করে লোকেশন, এরিয়া, ফেসিলিটিস এসবগুলোরই ওপর। কারণ দেখ বিভিন্ন কাস্টমারদের চাহিদা অনুযায়ী রেট চার্জ করা হয়, তাই এক্স্যাক্ট অ্যামাউন্ট ওরকম ভাবে বলা যায় না। তাও খুব কম হলেও তোর 50,000 থেকে 80,000 হয়ে যেতেই পারে, আবার অনেক সময় সেটা লাখেও হয়ে যেতে পারে, কারণ অনেক সময় ফেস্টিভ সিজনগুলোতে লোকজনের ভিড় বেশি হয়। তো এক্ষেত্রে না আপ ডাউনটা চলতেই থাকে। মানে হোমস্টে বিজনেস বাড়িতে বসেই একটা লাভজনক ব্যবসা, তাই তো? একদমই তাই। এতে হয়তো প্রথমেই কিছুটা ইনভেস্ট করতে হয়, অ্যাকচুয়ালি সত্যি বলতে ভালোই ইনভেস্ট করতে হয়, বাট ব্যবসা ঠিকঠাক চললে কিন্তু সেই টাকা ডাবল উঠে আসবে। বন্ধুরা তোমরা যারা হোমস্টে বিজনেস করতে চাও আমাদের কমেন্ট বক্সে জানিও তোমাদের লোকেশন সম্বন্ধে। আর ভিডিওটা ভালো লাগলে কি করবে? লাইক, শেয়ার, কমেন্ট, আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের সমৃদ্ধ বাংলা চ্যানেলটা। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে। আজ আসি, টাটা।